৬ দফা দাবি মানতে সরকারকে ৪৮ ঘন্টার আলটিমেটাম দিয়েছে পলিটেকনিক শিক্ষার্থীরা। দাবি মানা না হলে লং মার্চ টু ঢাকা কর্মসূচিও ঘোষণা করা হয়েছে। এদিকে ৬ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা ও বিভাগের বিভিন্ন পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন জুবায়ের রহমান। ৬ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে খুলনা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা ৪৮ ঘন্টার মধ্যে দাবি না মানলে লং মার্চের ঘোষণা দিয়েছে। একই দাবিতে রংপুরে পলিটেকনিক ইনস্টিটিউট সহ বেসরকারি ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সমাবেশ করেছে। বিভিন্ন প্লেকার্ড, ব্যানার, ফেস্টুন নিয়ে রংপুর পলিটেকনিক মাঠে আয়োজিত সমাবেশে যোগ দেয় বিভাগের বিভিন্ন এলাকা থেকে আসা শিক্ষার্থীরা। সিলেটে আন্দোলনের ধারাবাহিকতায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে পলিটেকনিকের শিক্ষার্থীরা। পূর্ব ঘোষিত এই সমাবেশে দক্ষিণ সুরমা ক্যাম্পাস থেকে মিছিল বের করেন শিক্ষার্থীরা। ২০২১ সালে নিয়োগপ্রাপ্ত ক্রাফটরদের মামলার রায়ের প্রতিবাদ সহ ৬ দফা দাবিতে বরিশালে মহাসমাবেশ করেছে পলিটেকনিকের শিক্ষার্থীরা। সকালে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৬ দফা দাবির লক্ষ্যে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা জেলার সকল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। জামালপুরে পলিটেকনিক শিক্ষার্থীদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শহরের ঘেটপাড়া এলাকায়। এ সময় শিক্ষার্থীরা শহরের শফি মিয়ার মাজার এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এছাড়াও সিরাজগঞ্জ, লক্ষ্মীপুর, নওগাঁ পলিটেকনিক শিক্ষার্থীদের ৬ দফা দাবিতে সমাবেশ করেছে। জুবায়ের রহমান, জিটিভি নিউজ।